আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই যে আমরা আসছি ধনবাড়ি নবাববাড়ি টাঙ্গাইল। আমরা নবাববাড়ির ভিতরে ঢুকছি প্রথম গেটে ঢুকে দেখলাম যতটুকু প্রায় 20 একরের মতো জায়গা আছে এখানে। পুরোটাই আর কি ওরকম জাঁকজমক না, শুধু কিছু ফুলের গাছ আছে, ফলের গাছ কিছু আছে, কাঠ গাছ কিছু আছে। দু চারজন লোক কাজ করতেছে, এই যে হাল বাওয়া দেখছেন, মাঝে মাঝে এখান দিয়ে কিছু কিছু ওই ফুলের বীজগুলা ফেলছে। তে এদের কাছে আমরা জিজ্ঞেস করলাম, এরা বললো আনুমানিক 20 একর কিন্তু 1 একর যে কত শতাংশ হয় সেটা ওনাদের অতটা জানা নাই। তো হয়তো বা এখানকার কর্মকর্তা যারা, তাদের কাছে শুনছে 20 একর, সেই 20 একর ওনারা বললো। সামনে আছে আরও 20 একর, তারপরে আর একটা গেট আছে, সেটাও আছে 20 একর। এটা 3 পার্টে আছে। আর মাঝখানে একটা এই 3 একরের ফার্স্ট টু লাস্ট একটা, এটা একটা বিশাল একটা পুকুর। সে পুকুরে মাছের চাষ আছে, ওখানে দেখার মতো একেবারে খুবই সুন্দর দেখার মতো একটা দৃশ্য। আমি দ্বিতীয় ভিডিওতে আমি ওই শুধু পুকুরের ভিডিওটাই আপনাদেরকে দিব। মাছগুলো অনেক বড় বড়, মাথা বের করে করে ঝাঁক ধরে বাড়ছে। ছোটো মাছ যেরকম ঝাঁক ধরে বাসে, ওই রকম মাথা বের করে ঝাঁক ধরে মাছগুলো ভাসতেছে। তা আমরা দ্বিতীয় ভিডিও ওই পুকুরের এইটাই দেব, ভিডিওটাই দেব। এখন এখানে দেখার মতো কি, এই যে এই একটাই আছে, এখানে একটা দোলনা আছে, আর কিছু ফুল ফলের গাছ আছে, এই যে একটা ছাতার মতো, এই এই দেখার মতো এই 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 ছাড়া আর কিছু নাই। আর ওই যে একটা পুষ্করিণীর মতো দেখলেন, ওই যে পানি দেখলেন, আমি আবারও দেখাচ্ছি আপনাদেরকে, এদিকে ঘুরে নিয়ে যাচ্ছি। এই যে পুকুর, এই পুকুরের মধ্যে দেখার মতো একটা দৃশ্য আছে কি, মাছগুলো একদম হা করে করে বাসটাছে একদম মাঝখানে। লোকজন নাই, তারপরেও মাছগুলো কাছে আসে না, একদম ইয়ের মাঝখানে। আমি জুম করে দেখানোর চেষ্টা করব, অনেক বড় বড় মাছ মাথা বের করে করে হা করে করে ঘুরতেছে, সেটাই দেখানোর চেষ্টা করব দ্বিতীয় ভিডিওতে। এখানে তেমন আর দেখার মতো কিছু নাই। যাই হোক, জিনিসটা যেভাবে রাখছে, যতটুকু রাখছে ভালোই রাখছে ইনশাল্লাহ। প্রথম পার্টের যে জায়গাটুক আমরা দেখাইলাম, এটুকুই থাক। সামনে পুকুরের ইটা আমরা দেখাতে যাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।